ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। প্রতিটি পর্বের ধারাবাহিকতায় নির্বাচিত ৩০০ আসন থেকে একটি আসন নিয়ে আমরা সার্বিক বিশ্লেষণ করি। আজকের বিশ্লেষণে থাকছে বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে থেকে ২৬ নম্বর আসন, যেটি কুড়িগ্রাম ২। কুড়িগ্রাম বাংলাদেশ উত্তরের একটি জেলা এবং এখানে মোট ৫টি আসন রয়েছে, যেখান থেকে আমরা আজকে কুড়িগ্রাম ২ নিয়ে আলোচনা করব। কুড়িগ্রাম ২ আসনটি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা, ফুলবাড়ী উপজেলা এবং কুড়িগ্রাম সদর উপজেলা নিয়ে গঠিত। সর্বশেষ যে আপডেটকৃত তথ্য রয়েছে সেখান থেকে আমরা জানার চেষ্টা করব মোট কতজন ভোটার এবারে এই আসনটি থেকে নির্বাচন করছেন। কুড়িগ্রাম ২ আসনে এবারে সর্বমোট ভোটার আছেন ৬,০৪,৭৩৬, যেখানে পুরুষ ভোটার আছেন 2,99,890, নারী ভোটার আছেন 3,04,841 এবং অন্যান্য ভোটার আছেন 5 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ২ আসন থেকে সর্বমোট প্রার্থী এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন 8 জন, স্বতন্ত্র প্রার্থী 0। প্রতিটি পর্বে সাধারণত আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন প্রার্থী কোন কোন দলকে প্রতিনিধিত্ব করছেন, তাদের প্রতীকগুলো কী কী থাকছে সেটিও আমরা আপনাদেরকে এক নজরে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কুড়িগ্রাম ২ এই আসনটিতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সোহেল হোসনাইন কায়কোবাদ, যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ নূর বক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতপাখা প্রতীক, আতিকুর রহমান বাংলাদেশ জাতীয় পার্টি থেকে কাঁঠাল প্রতীকে, পনির উদ্দিন আহমেদ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন, নূর মোহাম্মদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীক নিয়ে, আতিকুর রহমান মুজাহিদ যিনি 11 দলীয় জোটের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি হিসেবে শাপলাকলি প্রতীকে নির্বাচন করছেন, মোহাম্মদ আব্দুল সালাম নাগরিক ঐক্যের পক্ষ থেকে কেটলি প্রতীকে, মোহাম্মদ নজরুল ইসলাম খান আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি থেকে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে 1991 থেকে 2024 পর্যন্ত যেই নির্বাচনগুলো সংগঠিত হয়েছিল সেটির ইতিহাসের কিছু তথ্য কিন্তু আমরা প্রতিটি পর্বে আপনাদেরকে জানিয়ে দিই, যে কারা বিজয় প্রার্থী সেখানে ছিলেন, তাদের সর্বশেষ ভোট কী ছিল, সেই ইতিহাসটা যদি এক নজরে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। 2024 সালে এই কুড়িগ্রাম ২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডক্টর হামিদুল হক খন্দকার। ট্রাক প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ছিল 1,01,929। 2018 সালে পনির উদ্দিন আহমেদ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। 2014-তে মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। 2008-এ এই আসনটি ছিল হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হওয়া একটা আসন, যেখানে তার প্রাপ্ত ভোট ছিল 2,09,505। 2001-এ আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে 1,23,886 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। একইভাবে তিনি 1996 এবং 1991-এ আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বাংলাদেশ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন এবং 1991-এর ফলাফলে তিনি পেয়েছিলেন 59,049 ভোট। সার্বিক তথ্য বিশ্লেষণের এই ছিল আমাদের কুড়িগ্রাম ২ নিয়ে আজকের আয়োজনে। দেখা হবে নতুন একটি পর্বে, সেখানে নতুন কোনো আসনের সার্বিক তথ্যের বিস্তারিত বিশ্লেষণ থাকবে। সে পর্যন্ত কালবেলা সাথে থাকুন।